হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই বিষয়টি নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব সেটি হলো আমাদের শরীর প্রতিদিন 1 কোটি কোষ নিজেই মেরে ফেলে কেন। ভাবো তো, আজ সকালে তোমার শরীর নিজেই লক্ষ লক্ষ কোষ মেরে ফেলেছে। না, এটা কোনো রোগ না, না কোনো দুর্ঘটনা, এটা শরীরের সবচেয়ে বুদ্ধিমান কাজ। আমরা সাধারণত ভাবি কোষ মারা মানে খারাপ কিছু, রোগ, ইনফেকশন বা মৃত্যু। কিন্তু সত্যটা হলো আমাদের শরীর প্রতিদিন প্রায় 1 কোটি কোষ ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। এই প্রক্রিয়াটার নাম হলো অ্যাপোপ্টোসিস, মানে প্রোগ্রাম সেল ডেথ, অর্থাৎ পরিকল্পিত মৃত্যু। এখন প্রশ্ন আসবে, শরীর নিজেই নিজের কোষ মারবে কেন? কারণ সব কোষ ভালো থাকে না। কিছু কোষ বুড়ো হয়ে যায়, ভুলভাবে কাজ করতে শুরু করে, ভবিষ্যতে বিপদ তৈরি করতে পারে। তাই শরীর আগে থেকেই বলে দেয়, তোমার কাজ শেষ, এখন বিদায়। একটা সহজ উদাহরণ দিই। ধরো তোমার ঘরে একটা পুরনো মোবাইল আছে, চার্জ ধরে না, স্লো, কাজের না। তুমি কি সেটাকে রেখে নতুন ফোন কিনবে না? অবশ্যই পুরনোটা বাদ দাও, নতুনটা জায়গা করে। শরীরও ঠিক তাই করে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় আসি। এই অ্যাপোপ্টোসিস না হলে কি হতো? যদি শরীর খারাপ কোষ না মারত, ক্যান্সার হতো অনেক বেশি, অঙ্গ ঠিকভাবে কাজ করতো না, শরীর ভিতর থেকেই ধীরে ধীরে নষ্ট হয়ে যেত। মানে অ্যাপোপ্টোসিস ইকুয়াল টু ন্যাচারাল বডি সিকিউরিটি সিস্টেম। আরও একটি শকিং তথ্য বলি, তোমার ত্বকের কোষ, রক্তের কোষ সবগুলো নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মারা যায়, নতুন কোষ এসে জায়গা নেয়। এই কারণে ক্ষত সেরে যায়, ত্বক নতুন হয়, শরীর নিজেকে রিপেয়ার করতে পারে। এগুলোই হয়। আরেকটা অ্যামেজিং ফ্যাক্ট বলি, তোমার আঙুলের ত্বক আজ যেটা দেখছো সেটা 3-4 সপ্তাহ আগের ত্বক না। পুরনো কোষ মরে গেছে, নতুন কোষ এসেছে। মানে তুমি প্রতিদিন একটু একটু করে নতুন মানুষ হচ্ছ। এখন একটা কমন ভুল ধারণা ভাঙে। অনেকে ভাবে কোষ মারা মানে শরীর দুর্বল হচ্ছে। না, কোষ মারা মানে শরীর স্মার্ট কাজ করছে। যে শরীর অ্যাপোপ্টোসিস ঠিকভাবে করতে পারে না, সেই শরীরই বড় রোগ হয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজ তুমি জানলে, আমাদের শরীর আসল না, ভাঙা না, দুর্বলও না। শরীর প্রতিদিন হিসেব করে কাজ করে। কোন কোষ থাকবে, কোন কোষ যাবে, এই নিখুঁত হিসাবের কারণে শরীর ঠিকভাবে কাজ করতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা নতুন কিছু শেখায়, লাইক করো আর কমেন্ট করে বলো তুমি আর কোন অজানা সায়েন্স ফ্যাক্ট জানতে চাও। থ্যাংক ইউ।